সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে একটা গোল্ডের 10 মিনিট টাইম ফ্রেমে একটা সুন্দর স্ট্র্যাটেজি দেখাবো আপনাদেরকে, যেটা আপনারা ফলো করতে পারবেন। ঠিক আছে? একদম ইজি সেটআপ, জাস্ট সিম্পল। একটা হচ্ছে রিভার্সাল, একটা হচ্ছে ব্রেকআউট। আসবেন আপনি আপনার ট্রেডিং ভিউতে বা আপনার চার্টে আসবেন, তারপর গোল্ডে আসবেন, 10 মিনিটের ক্যান্ডেলে আসবেন, তারপর আপনার টাইম ফ্রেম থাকবে ইউটিসি -4। ঠিক আছে? এটা যেভাবে আছে সেভাবে থাকবে, বা এটা কোনো লড়াচড়া করার দরকার নেই। ছোট্ট একটা সিম্পল ইন্ডিকেটর আনবেন, এটা হচ্ছে আপনার সেশনের আরকি। সেশনে আসার পর সেটিংসে এসে আপনি জাস্ট টোকিও সেশনটা রাখবেন আর লন্ডন সেশন, আর বাদবাকি সবগুলো অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনার সামনে যে টোকিও প্লাস লন্ডনের একটা গ্যাপ থাকবে, এইটার হাই লো মার্ক করবেন। ঠিক আছে? হাই লোটা মার্ক করে একটা হচ্ছে ব্রেকআউট আর একটা হচ্ছে রিভার্সাল। তো এখানে ফিবোনাচি আনবেন। ফিবোনাচি এই যে এখানে হাই থেকে তারপর এখানে লন্ডনের ১ম ৫ মিনিট ওয়েট করবেন। লন্ডনের ১ম ৫ মিনিটের পরে আপনি এখানে দিবেন। আর এখানে সেটিংসের টাইমটা একটু দেখে নেন। একদম ইজি। টোকিওর ক্ষেত্রে 00 পয়েন্ট থেকে 6 এএম, তারপর এখানে আপনার লন্ডনে হচ্ছে 8 থেকে 17 মানে 17। ঠিক আছে? এটা দেওয়ার পর আর কিছু করার দরকার নেই, জাস্ট সিম্পল হাই লো নিবেন। উপর থেকে হাই এবং কি লো নেওয়ার পরে এখানে একটা জোন আসে, এটা হচ্ছে ব্রেকআউট। এটা থেকে সবসময় ব্রেকআউটের রিটেস্ট এন্ট্রি নিবেন, আর উপরেরটা থেকে রিভার্সাল এন্ট্রি নিবেন সবসময়। ঠিক আছে? তো এটা সিম্পল। এখানে একটা রিট্যাঙ্গেল বক্স নিবেন। এই যে রিট্যাঙ্গেল বক্স নিলাম। ঠিক আছে? রিট্যাঙ্গেল বক্স এটা ব্রেকআউট। প্রথমে হচ্ছে ব্রেকআউট দিছে ক্যান্ডেল, বডি সহ ব্রেকআউট দিতে হবে। ঠিক আছে? এই যে এই ক্যান্ডেলটা বডি সহ ব্রেকআউট দিছে। তারপর আমার রিটেস্ট ক্যান্ডেল। ঠিক আছে? এই যে এইখানে রিটেস্ট ক্যান্ডেল প্লাস এঙ্গালফিং। ঠিক আছে? তো আমি যদি এখানে এঙ্গালফিং হয়েছে, এটা রিটেস্ট ক্যান্ডেল প্লাস এঙ্গালফিং। এখানে আরেকটা ক্যান্ডেলও টাচ করে নাই। এটা হচ্ছে ব্রেকআউট। তাই আমি এখান থেকে সেলে যাব। রিস্ক রেশিও মানে সবসময় 1:3 রাখবেন। ঠিক আছে? এটাতেও রাখতে পারেন বা সুইং হাইলাইতে, বা প্রেফার করবো এখানেই বেস্ট হবে। ঠিক আছে? তো এখান থেকে 1:3 রিস্ক রেশিও, সবসময় 1:3 প্রফিট নিয়ে বের হয়ে যাবেন, আর দরকার নাই। ঠিক আছে? একটা হচ্ছে, এটা হচ্ছে ব্রেকআউট। এটা হচ্ছে নিচে ব্রেকআউট যে জোনটা আছে এই জোন। আর আপনার ফিবোনাচি টুলের যে পয়েন্টগুলো, এগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসলে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক আছে, ওখানে যাওয়ার পর টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে? ওখানে পেয়ে যাবেন। তারপর জাস্ট সিম্পল এই এটা হচ্ছে প্রিভিয়াস ডে। দেখেন, প্রত্যেকদিন প্রফিট দিবে এমন না। আপনি যদি এটা ব্যাক টেস্ট করেন, অ্যাকুরেসি প্রায় সম্ভাব্য আপনার 63 থেকে 62 পর্যন্ত পাবেন, এর বেশি পাবেন না। 1:3 রিস্ক রেশিও আমার মতে আর কি, আমার প্রায় বিগত 150 দিনের ব্যাক টেস্টে আর কি। তো এই যে সুইং হাই আর সুইং লো এখানে মার্ক করলাম। তো এখানে এই জোনটা হচ্ছে সবসময় ব্রেকআউট জোন। ঠিক আছে? এই জোনটা সবসময় ব্রেকআউট। এটা যদি মার্কেট এখানে নিচে ক্যান্ডেলের বডি ক্লোজ করে, তারপর টাচ করে রিটেস্টে এঙ্গালফিং এ এন্ট্রি। ঠিক আছে? আর যদি দুইটা রেড ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং করে তো তাহলে আরো ভালো, ওইটা খুঁজলে। তারপর উপরেরটা থেকে রিভার্সাল। ঠিক আছে? এখান থেকে রিভার্সাল, এখান থেকে রিভার্সাল। রিভার্সালে কোনো আপনার কনফার্মেশন লাগবে না, ওখান থেকে ডাইরেক্ট এন্ট্রি। রিভার্সাল থেকে সবসময় ডাইরেক্ট এন্ট্রি। এখানে যে জোনটা থাকবে এটা থেকে 10 থেকে 20 পিপস মানে $1 থেকে $2 আপনি বাফার দিয়ে তারপর 1:3 নিবেন। ঠিক আছে? এটা এসএল গেছে। তার আগের দিনে দেখেন, তার আগের দিনে সুইং হাই এবং কি সুইং লো। ঠিক আছে? এই যে এখানে সুইং হাই, তারপর হচ্ছে সুইং লো। ঠিক আছে? তারপর আমি এখানে আমার এইখানে দিলাম জোন। আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে যে সেটিংসটা আছে এটা হচ্ছে ব্রেকআউটের রিটেস্ট এন্ট্রি। ঠিক আছে? আর এটা হচ্ছে রিভার্সাল, আবার এটাও কিন্তু রিভার্সাল। এগুলো থেকে ডাইরেক্ট এন্ট্রি, রিভার্সাল গুলো থেকে ডাইরেক্ট এন্ট্রি। আর এটার উপরে যদি চলে যায় তখন আপনি বাই পজিশন খুঁজবেন, বাট আমি মনে করি এটাতে যাওয়ার দরকার নাই। জাস্ট এখান থেকে রিভার্সাল, এখান থেকে রিভার্সাল, এখান থেকে সেল রিভার্সাল, এখান থেকে বাই রিভার্সাল, আর এটা শুধু ব্রেকআউটের এন্ট্রি। ঠিক আছে? ব্রেকআউট করে। তো এখানে যেহেতু আপনার বডি ক্লোজ দিছে, তারপর আপনার ক্যান্ডেল ডাবল ক্যান্ডেল দিয়ে এখানে এঙ্গালফিং করছে, আমি এখান থেকে এন্ট্রি যাব। এইখান থেকে সেল, ডাবল রেড ক্যান্ডেল। ঠিক আছে? তারপর এঙ্গালফিং করা লাগবে। তারপর সুইং হাইতে এখানে এসএল, সুইং হাই থেকে $1 থেকে $2 বাফার করে দিবেন। এইখানে আপনার 36 হয়েছে, তাহলে আমি 38-এ দিব। সিম্পল স্ট্র্যাটেজি, একদম সিম্পল। তারপর 1:3 ইজিলি হিট।
ঠিক আছে? তা আবার আমি যদি এখান থেকে নিচে থেকে রিটেস্ট এন্ট্রি নিই, একটা নিলে এনাফ, বেশি লাগবে না। একটাই এনাফ। এখানে রিটেস্টে রিভার্সাল, ঠিক আছে? এখান থেকে রিভার্সাল, এই যে এখান থেকে লং, ডাইরেক্ট এন্ট্রি, রিভার্সালে ডাইরেক্ট এন্ট্রি, ব্রেকআউটে জাস্ট রিটেস্ট। এটা মাথায় রাখবেন। এই যে দেখেন এখানে আমি ২ টা এন্ট্রি পাইছি 1:3। আমি যদি এখানে জাস্ট এই লাইনে ফিবোনাচি লাইনে বা ফিবোনাচি এখানে হিসাব করি, দরকার নাই, আমার 1:3 তে বের হয়ে যাবো। ২ টা ট্রেডে হিউজ প্রফিট। ঠিক আছে? তো এই যে তারপরে আসেন এই দিন, এর আগের দিনে ফিবোনাচি মার্ক করলাম, হাই, তারপর লো, ব্রেকআউট, তারপর এখানে এন্ট্রি দেন, নিচে রিভার্সাল এন্ট্রি, 1:2 রিস্ক রেশিও 3, 1:3। এই যে এখানে আপনার একদম তো প্রত্যেকদিন আমি দেখাচ্ছি, মার্কেটে যে আমি দেখাচ্ছি প্রত্যেকদিন প্রফিট এমনটা না, মাথায় রাখবেন। প্রত্যেকদিন যে প্রফিট এমনটা না, লসও আপনার আছে, 1:3 বের হয়ে যাবেন ইজিলি হিট ডাইরেক্ট এন্ট্রিতে। তার আগের দিন আপনার সুইং হাই, তারপর সুইং লো, এইখানে প্রথম 5 মিনিট লন্ডন সেশনের এখানে শেষ। ঠিক আছে? তো এখানে জোন, মার্কেট এখানে সাস্টেন্স করতেছে, তারপরে এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউটের পর ডাবল ক্যান্ডেল দিয়ে আপনার এঙ্গালফিং লাগবে, ডাবল রেড ক্যান্ডেল এইখানে। এখানে এঙ্গালফিং অ্যাগ্রেসিভ ক্যান্ডেল হলে ইগনোর করার চেষ্টা করবেন। এখানে যদি ডাবল ক্যান্ডেল এখানে ধরেন, ডাবল রেড ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং, তো এখান থেকে আপনার এটা একটু নিজে থেকে ট্রিক্স খাটাবেন। আর যেই দিন ধরেন আজকে এটা একটা সেশন, আমি যদি ক্যান্ডেলের উপর ডাবল ট্যাপ করি, ইভেন্টে যাইয়া দেখাই সেশন ব্রেক, এটা যদি অন করে দিই তাহলে প্রত্যেক দিনটা দেখা যাবে। দিনের এন্ট্রি যদি দিন না পান, পরবর্তী দিন নেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? যেমন এখানে এখানে ব্রেক দিছে, তো এখানে আমি যদি সেল পজিশন নিই, কারণ এখান থেকে আমাকে ডাবল এন্ট্রি দিছে, ডাবল রেড ক্যান্ডেলে এঙ্গালফিং, তো আমি এখানে যদি মার্কেট এখানে দিই, অলরেডি আমার 82 থেকে এখানে জাস্ট সবসময় 100 পিপসের ভিতরে এসএল রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? 100 পিপসের বেশি বা $10 বেশি এসএল এ যাবেন না। 1:2 রিস্ক রেশিও 3, হিট, হিট। ঠিক আছে? একটু নিজে থেকে অ্যাডভান্স করবেন, মানে অ্যাকুরেসি বাড়ানোর জন্য। তারপর আসেন এখানে, এইখানে আপনার হাই এবং কি লো, আপনার এখানে রিভার্সাল জোন। ঠিক আছে? রিভার্সাল জোনের ডাইরেক্ট এন্ট্রি, তারপর এখানে আপনার এসএলটা কত, এসএলটা হচ্ছে 81, তাহলে আপনি 83-তে দিবেন, 81.43, তাহলে 82.83.43। ঠিক আছে? 1:2 রিস্ক রেশিও 3, 1:3 হিট রিভার্সালে। ঠিক আছে? সবসময় রিস্ক রেশিও রাখার চেষ্টা করবেন 1:3। তো এখানে সুইং হাই এই জায়গায়, তারপর সুইং লো এইখানে। ঠিক আছে? ব্রেকআউটে রিটেস্টে ডাবল রেড ক্যান্ডেলে এন্ট্রি খুঁজবেন, এইটা জোন। ফিবোনাচি সেটিংসটা আপনারা পেয়ে যাবেন। আর ক্যান্ডেল টাইম ফ্রেম কিন্তু 10 মিনিট থাকবে। ব্রেকআউট হয়েছে বডি দিয়া, নট উইক, বডি দিয়ে ব্রেকআউট হয়েছে, বডি ক্লোজ দিছে বাইরে, ডাবল রেড ক্যান্ডেলে এন্ট্রি। ঠিক আছে? এখানে তারপর সুইং যেটা বানাইছে, ওই সুইং এ অথবা সুইং থেকে $2 উপরে বা $1-2, 1:2 রিস্ক রেশিও 3। ঠিক আছে? এটা যদি আমি জাস্ট সুইং এ রাখি, তাও আমার 1:3 আসবে। ঠিক আছে? 1:3 আসতেছে। যেহেতু এখানে অলরেডি জোনের ভিতরে আছে, আপনি চাইলে এখানেও দিতে পারেন জোনে। অলরেডি হিট। ঠিক আছে? জোনের ভিতরে থাকলে দিবেন, আর জোনের উপরে থাকলে সুইংটাই ফলো করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার একদম ইজি সেটআপ, একদম জাস্ট এখানে ড্র করবেন, রিভার্সাল আসলে রিভার্সাল, ব্রেকআউট আসলে ব্রেকআউট, যেটাই আসুক। ঠিক আছে? এখান থেকে আমার কি আসছে, রিভার্সাল। দেখেন
এসএল যাবে, এসএল একদম যাবে না যে এটা না, আমি আবারও বলতেছি। আপনি ব্যাক টেস্ট করেন, সমস্যা নেই। এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি রিভার্সাল থেকে চোখ বন্ধ করে এন্ট্রি আমার 61.68তে এন্ট্রি। আমার এসএলটা হচ্ছে 68.26, 69, 70.26। ঠিক আছে, দুই এখান থেকে আমি 1:3 হিট ইজিলি, একদম ইজিলি হিট। জাস্ট সিম্পল, একদম সিম্পল ভাবে আপনি নিবেন। জাস্ট হাই লো মার্ক করবেন, মিডল লাইনের মিডল জোন থেকে ব্রেকআউট, আর উপরের জোন থেকে রিভার্সাল, নিচের জোন থেকে আপনার মার্কেট রিভার্সাল নেবে। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখাই, এখানে হাই, তারপরে এখানে লো, এটা এসএল যাবে। যাক, সমস্যা নাই। আপনাকে সবটাতে প্রফিট দিবে এমন না, আপনি কনসিস্টেন্সি প্রত্যেকদিন ফলো করবেন, ভালো একটা ফল পাবেন। তো এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর এখানে ডাবল রেড ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং হয় নাই, ডাবল রেড ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং এখানে হয়েছে, ডাবল রেড ক্যান্ডেল, এখানে এঙ্গালফিং। এই যে এখান থেকে আমার এন্ট্রি, তারপর জোনের উপরে হাই, এখান থেকে আমার $2, এখানে কত, এখানে হচ্ছে আমার 61.80, তাহলে 62, 63.80, 1:3 এটা আমার এসএল হিট। সমস্যা নাই, একটা এসএল গেছে, অনেকগুলোর মধ্যে দুইটা এসএল গেছে। তারপর আসেন এইখানে, এইখানে যদি আমি এখানে হাই থেকে নিই, এখানে হাই থেকে লো, ঠিক আছে। এখানে আপনি চাইলে এই জায়গাটা থেকে ডাইরেক্ট এন্ট্রি না, এখান থেকে ওই যে বললাম ডাবল গ্রিন ক্যান্ডেলে উপরের দিকে রিভার্সাল, আবার নিচের দিকে রিভার্সাল, সবসময় আমি নিচের দিকে প্রেফার করি। তো এখানে আমার টাচ করে নাই, তারপরে এখানে নিচেও ব্রেকআউট দেয় নাই, তাহলে এখানে আমি এন্ট্রি পাই নাই, এন্ট্রি মিস। সমস্যা নাই, আমি পরবর্তী দিন যাই। তো এখানে হাই, তারপর হচ্ছে লো, ব্রেকআউট দিছে, ব্রেকআউটের রিটেস্টে কোনো এঙ্গালফিং নাই, তারপরে এখানেও কোনো টাচ নাই, এন্ট্রি পাই নাই। ঠিক আছে, একদম ইজি সেট আপ। তারপর এখানে হচ্ছে হাই অ্যান্ড লো, এইখানে হাই, তারপরে এখানে লো, ব্রেকআউট দিছে। এখান থেকে আমি যদি ডাইরেক্ট রিভার্সাল নিতাম, এখান থেকে ডাইরেক্ট রিভার্সালের এন্ট্রিটা, এটা ডাইরেক্ট, উপরেরটাও ডাইরেক্ট। এখানে আমার এসএল 1:3, এটা আমার এসএল গেছে, সমস্যা নাই। আমার এসএল ছোট ছোট গেছে, প্রফিটটাও বিগ হয়েছে। তো এখানেও এসএল যাক আর টিপি যাক, কোনো ডাজেন্ট ম্যাটার। সুইং হাই, সুইং লো, ঠিক আছে। এখান থেকে আমি রিভার্সাল, তার আগে এখান থেকে হয়েছে ডাবল গ্রিন ক্যান্ডেল, এখান থেকে যদি আপনি উপরের দিকে ব্রেকআউট, দুইটা দিকে, একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে। এখন আমি এখানে ডাবল, কোথায় ব্রেকআউট যেহেতু দিছে এইখানে, এটা আমি কম, একদম কম সাজেস্ট করবো আপনাদেরকে, সবসময় ব্রেকআউটেরটা চেষ্টা করবেন। এখানে এসএল 1:3, ঠিক আছে, 1:3, তাহলে আমাকে এন্ট্রিটা এসএল গেল না, বাট আমি এখানে ডাইরেক্ট এন্ট্রি যখন উপর থেকে নিব, আমার এটা এসএল। ঠিক আছে, যেটা সেট আপে আছে ওইটাকে মেনে নিবেন, এর বাইরে কিছু করার নাই। যেমন আমি এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি নিব, মার্কেট এইখানে আমার কত, 54, 56 এসএল, তারপর 1:3 এসএল গেছে। তো আমার এখানে এসএল গুলো কত ডলার গেছে আমি দেখাই, 51 থেকে এন্ট্রি 56, $6। তারপর এখানে আপনার এন্ট্রি হচ্ছে 95.96, আর 91, তাহলে আমার হচ্ছে $5, 511 ডলার। তো আমার এখানে একটা প্রফিট এই 2 দিন এন্ট্রি দেয় নাই। এখানে এসএল কত গেছে, এখানে 51, আর এখানে 64, তাহলে আপনার প্রায় $12 মতো। তারপর এটা প্রফিট, এটা প্রফিটটা কত আসে, 61 থেকে আমার 34, অ্যারাউন্ড প্রায় 30, মানে $30 কাছাকাছি। তারপরে এখানে প্রফিটটা, দুইটা প্রফিটে আমার পুরো লস রিকভার হয়ে গেছে, প্লাস প্রফিটেবল আমি। ঠিক আছে, এই হিসাব করে আপনাকে আগাইতে হবে, কনসিস্টেন্সি। একদিন দুই দিন ফলো করলেন, দুইটা এসএল গেল, তিনটা এসএল গেছে, আপনি মন ভেঙে পড়ে গেলেন, তাহলে আপনার জন্য ট্রেডিংটা না। ঠিক আছে, কনসিস্টেন্সি ফলো করবেন, যে সেটআপটাই হোক। ঠিক আছে, একদম ইজি, জাস্ট হাই থেকে, যে গ্যাপটা আছে গ্যাপের হাই থেকে লো, দেখবেন মার্কেট কি করে। যদি এই যে এখান থেকে বললাম, এইখান থেকে আমি কম আপ ট্রেন্ডে নিই, আবার ডাউন ট্রেন্ডে উপর থেকে সেল, যেমন ধরেন এখান থেকে ডাবল, এই যে ডাবল ক্যান্ডেল, এখানে ডাবল ক্যান্ডেল থেকে
ডাবল গ্রিন ক্যান্ডেল এখানে, এন্ট্রিটা এখানে আসছে কততে আমার 22 সামথিং, তো আমার এসএলটা এখানে থাকবে 1:2 রিস্ক রেশিও 3 ইজিলি। তো তখন আমাকে এই এন্ট্রিটা প্রেফার করতে হইতেছে না, কারণ আমি এখান থেকে সবসময় আপের দিকে চাইবেন, এখান থেকে সবসময় ডাউনে চাইবেন, ঠিক আছে? একদম ইজি সেট আপ। আর উপরের জোন থেকে রিভার্সাল নিচে, নিচের জোন থেকে রিভার্সাল উপরে। আমার এটা এখানে হাইটা হচ্ছে এখানে ধরতে হবে আমার, এই যে এই ক্যান্ডেলের হাই, তারপর এই ক্যান্ডেলের লো, ঠিক আছে? তো আমার এখান থেকে এন্ট্রি ডাইরেক্ট, মার্কেট আমাকে এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউটের পর আর টাচ করে নাই, এখানে থেকেও রিভার্সাল আসে নাই। তাহলে আমাকে কি করতে, দাঁড়ান দাঁড়ান, এখানে একটু ভুল হয়েছে, লন্ডনের ফার্স্ট, না এইখানে হাইটা এখানে, ঠিক আছে, এই যে লন্ডনের প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটাকেও আপনি আমলে নিবেন, মানে আপনার এটাকে গণায় ধরবেন। তো এখানে এই যে লন্ডনে 5 ফার্স্ট মিনিট, তারপর এখানে লো, যদি এর ভিতরে ক্যান্ডেলটা থাকতো আমি এখানে টোকিওর শেষের 5 মিনিটেরটা লো ধরতাম, ঠিক আছে? এইভাবে করে আপনি নিবেন। তো এইখান থেকে জাস্ট এইখানে তো তারপর হচ্ছে গিয়া এখানে জাস্ট এখান থেকে এন্ট্রিটা ডাইরেক্ট এন্ট্রি আসছে কোথায় আমার রিভার্সাল জোনে, রিভার্সাল জোনে ডাইরেক্ট এন্ট্রি এখান থেকে 1:2 রিস্ক রেশিও 3 টিপি হিট। আপনার সেটআপ বসাই দিয়ে আপনি এসএল বা টিপি নিবেন, মাঝে ট্রেড বন্ধ করা বা মাঝে ট্রেড ক্লোজ করে দেওয়া এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট আমি প্রসেস বা আমি বলি যে সবাইকে সবসময় যেভাবে যে সেটআপটা ফলো করবেন ওইটা সবসময় ফলো করবেন। মাঝে ট্রেড বন্ধ করবেন না, হয় এসএল যাবে না হয় টিপি যাবে, যে কোনো একটা নিয়ে আসবেন। এখানে আমার এটা লো ধরতাম, বাট এখানে আমার ফার্স্ট 5 মিনিটের এই যে এই জায়গা লো, ঠিক আছে? তো এটা আমার জোনটা আসছে এখানে, জোন মার্ক করলাম, বডি ক্লোজ, তারপর ডাবল রেড ক্যান্ডেল দিয়ে এইখানে এঙ্গালফিং। তো আমার এটা এখান থেকে সেল, সুইং হাই 12.95, 13 ধরেন, 13 থেকে 14 ধরেন। তারপর আমার হচ্ছে কত, 1:2 রিস্ক রেশিও 3, এসএল গেছে, সমস্যা নাই, আমি এর আগের দিন যাব। এসএল গেলেই যে আপনার সেট আপ ভালো না এমন না, এটাকে আপনি কনসিস্টেন্সি ফলো করবেন, ঠিক আছে? কনসিস্টেন্সি। তো প্রথম 5 মিনিট এটা, বাট এইটার উপরে হাই আছে এখানে, হাই, তারপর এইখানে লো, এখান থেকেও এন্ট্রি পাই নাই, এখান থেকেও ব্রেকআউট দেয় নাই, এখানেও আসে নাই, ঠিক আছে? তাহলে আমি কোনোটাই ধরবো না, এখানে এন্ট্রি পাই নাই। তো এখান থেকে যদি যাই, এইখানে হাই, এইখানে লো, ব্রেকআউট দিয়ে ডাইরেক্ট এখানে আসছে, ডাইরেক্ট এখান থেকে নিলে আমার এসএল, ঠিক আছে? দেখেন এসএলটা একদম ছোট, 76 থেকে এন্ট্রি, আর আমার এসএলটা হচ্ছে 72, ঠিক আছে? একদম ছোট এসএল, এখানে জাস্ট $4 একটা এসএল, এটা ডাজেন্ট ম্যাটার। দুই তিনটা আপনার এসএল গেলেও, টানা যাইলেও বা টানা না গেলেও, এখানে একটা ট্রেডে আপনাকে সব পোষায় দিবে। যেমন ধরেন এখান থেকে ডাবল, কোথায় এখানে এন্ট্রি, ডাবল এখানে, ঠিক আছে? তো এখানে যখন আমি নিব, রিভার্সালে এঙ্গালফিংও নিতে পারেন, বাট ডাবল এঙ্গালফিং এ আপনার অ্যাকুরেসিটা বেশি। যেমন ধরেন এন্ট্রিটা আসছে আমার অ্যারাউন্ড 33.50, মানে 34 ধরেন, তারপর এখানে আমার 19, টার্গেট 1:3 হিট, ঠিক আছে? যেহেতু আমি এখান থেকে প্রেফার করে ফেলছি, তাহলে আমি এখানে ওইটা বাদ দিব। এটা থেকে উপরের দিকে গেলে আপনার এটা বাদ দিবেন রিভার্সাল যখন, কারণ আপনি একটা সেটআপে ঢুকে গেছেন, ওখানে আপনার 1:2 রিস্ক রেশিও ধরছেন, ওখানে যে কোনো একটা প্রফিট তো দিবে। তারপর হচ্ছে এখানে অনেকগুলাই দেখাইছি এন্ট্রি, এখান থেকে এইখানে, ঠিক আছে? এই যে এইখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে ডাবল রেড ক্যান্ডেলের এঙ্গালফিং এখানে, আর উপরে আছে কিনা এঙ্গালফিং, এই যে এখানে কিন্তু বডি ক্লোজ দিছে জোনের বাইরে, বডি ক্লোজ দেওয়ার পর আমি এইদিকে যাচ্ছি না, বাট এখানে কিন্তু ডাবল এঙ্গালফিং দিছে। আমি যদি এখান থেকে বাইরে যেতাম, এটাও আমার এসএল নিত, 1:3 দিত কিনা শিওর বলা যাচ্ছে না। আমিও কিন্তু আপনাদের মতো লাইভ করতেছি, 1:3 এসএল দেয় নাই।
যেহেতু আমাকে অলরেডি এখানে ব্রেকআউট দিয়ে দিছে, এই যে দেখেন এই জোনের নিচে ক্যান্ডেলের বডি ক্লোজ দিয়ে দিছে, তাহলে আমি এখান থেকে সেলের টাইপ খুঁজবো, ঠিক আছে। তো বডি ক্লোজ দিছে, ঢুকছে, দুইটা রেড ক্যান্ডেল দিয়ে আপনার এঙ্গালফিং এইটা হইছে। তো আমি এখান থেকে যখন সেলে যাব, 46 থেকে সেলে গেলাম, আমার 50, 46 থেকে লাস্ট সুইং এটা, এইখানে লাস্ট সুইং, তারপর 1:3, অ্যারাউন্ড 47 থেকে সেলটা পড়ছে ধরতে গেলে এসএল। তাহলে আমি এখান থেকে যদি যাই প্রিভিয়াস ডে হাই লো ক্যান্ডেল আপনার নিচে ক্লোজ দেয় নাই, ডাবল গ্রিন ক্যান্ডেল, এখান থেকে বাই লাস্ট, এখানে আমি এসএল দেবো যেহেতু এখানে ছোট একটা সুইং বানাইছে, এখানে এসএল 1:3 রিস্ক রেশিও হিট, ঠিক আছে। রিভার্সালেও যায় না, নিচেও যায় না, উপরেও যায় নাই। তারপরে এখানে অনেকগুলো এন্ট্রি দেখা দিছি, এটাই লাস্ট এন্ট্রি। জাস্ট এখানে আপনি সুইং হাইলো নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ডাবল গ্রিন ক্যান্ডেলে আপনার এন্ট্রি, ডাবল গ্রিন ক্যান্ডেল আপনার এঙ্গালফিং, ঠিক আছে। এটা আর এটা এঙ্গালফিং এখানে আসছে, দুটোটাই গ্রিন ক্যান্ডেল হইতে হবে একসাথে, উইকের উপরে বডি ক্লোজ। তো এখান থেকে আমার এন্ট্রি এসএল 1:3 রিস্ক রেশিও টিপি হিট, দেখতেছেন এখানে আমি কোনো রিপ্লেও করতেছি না, কিছু করতেছি না, এগুলো জাস্ট আপনাকে লাইভ মার্কেটেই দেখাচ্ছি জোনগুলো মার্ক করে। জাস্ট এখানে আপনার এইটার উপরে জাস্ট এখানে 5 মিনিটের ক্যান্ডেল হাই, এখানে লো। তো এখানে আমার এই ব্রেকআউটও হয় না, এখান থেকে রিভার্সাল আসে না, তাহলে আমি এখান থেকে প্ল্যান করব ডাইরেক্ট এন্ট্রি, এখান থেকে এসএল। আপনি যত বেশি ব্যাক টেস্ট করবেন তত আপনার অ্যাকুরেসি আপনার সামনে চলে আসবে, 1:2 রিস্ক রেশিও 3 এসএল হিট, ডাইরেক্ট ক্যান্ডেলে এসএল হিট করে ফেলছে, কোনো সমস্যা নাই। তার আগের দিন যদি যাই, এখানে হাই, এখানে লো, ঠিক আছে। তো এটা কোনো এন্ট্রি আসে নাই, উপরে নিচে ডানে বামে রিভার্সাল ব্রেকআউট, আপসাইড ব্রেকআউট, ডাউন সাইড ব্রেকআউট কিছুই আসে নাই। তো আমি এখানে যাব, এর আগের দিন এখান থেকে এইখানে ব্রেকআউট দিছে, ঠিক আছে, ব্রেকআউট দিয়ে জোনে টাচ করছে ডাবল ক্যান্ডেল। তারপর আমি যদি এখান থেকে সেলে যাই, তার উইক মানে সুইং হাইটা যেখানে 1:3 দেয় নাই, কিন্তু আমাকে এখানে নিচে থেকে দিয়ে দিছে, প্রফিটটা দেখেন। এই যে এখানে আমি যদি ডাইরেক্ট এন্ট্রি করতাম, এখানে এসএল, এখানে টিপি 1:5 হিউজ দিছে, ঠিক আছে। যেহেতু আমাকে এখানে 1:2 দিছে, এখানে 1:3 দিছে, পরে যাইয়ে দিছে, কোনো সমস্যা না, আমার সেট আপ একটাই। এই যে এখানে আমি সেল নিলাম, এখানে আমার এসএল, আপনাকে আমি আগেও বলছি পরেও বলছি, সেট আপে আপনাকে যেদিকে কনফার্মেশন দিছে ওইদিকে আপনি ওয়েট করবেন যতক্ষণ না এসএল বা টিপি আপনাকে দিচ্ছে, ইজিলি পরের দিন যাইয়া দিয়ে দিছে মার্কেট, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আজকের মতো এতটুকু, কনসিস্টেন্সি ভাবে ফলো করবেন, কনসিস্টেন্সি ভাবে ফলো করে আমি বিগত 150 দিনের স্ট্র্যাটেজিতে দেখছি এটা আমাকে প্রায় অ্যারাউন্ড 63% উইন রেট দিতেছে। 63% যে উইন রেট দিছে, লস এবং প্রফিট ওখানে আমার যে বাকি ছিল, ঠিক আছে, বাকি যে 37% ছিল, তো 37টা মানে 100টা 150টার মধ্যে যে বাকি 37%, ওখানে যে পুরো 37% আমার লস হয়েছে এমন না, ওখানে কিছুদিন আমি এন্ট্রিও পাই নাই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি জাস্ট যে ট্রেডগুলো এক্সিকিউট হয়েছে মানে যেগুলো আমাকে এন্ট্রি দিছে, এসএলআর টিপি দিছে, তার মধ্যে আমি 63% পাইছি, আর কিছু এন্ট্রি আমাকে দেয় নাই। তো ওই যে 37% বাকি যে লসের হিসাবটা আমি করছি, বা আমার উইন রেট রাখছি 63%, তো বাকি যে 37% রাখছি ওখানে কিছুদিন এন্ট্রি দেয় নাই আর কিছুদিন এসএল গেছে। তো ওইখানে যদি আমি 3 ভাগ করি ওইটাকে, বা 4 ভাগ করলাম, এক ভাগ
আপনার এন্ট্রি পাই নাই আর 3 ভাগ এসএল গেছে, এটাই স্বাভাবিক। আর এসএল গুলো তো আপনারাই দেখতে পারতেছেন আর এন্ট্রি গুলোও দেখতে পারতেছেন, ডাইরেক্ট ঠিক আছে, একদম ডাইরেক্ট, এখানে কোনো লুকাচুরির কিছু নাই। আমি যা লাইভ মার্কেটে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, একদম লাইভ মার্কেট, ঠিক আছে। জাস্ট এখানে আমি যদি আইলো নিতাম, যেটাই দেখ আমি মেনে নিতে হবে, এগুলা জোনে নাই, এখান থেকে রিভার্সাল, আমার এটা এসএল, ঠিক আছে। এইখানে যদি আমি যাই, তারপর এখানে হাই, এখানে লো, এসএল, তারপর এখানে আমার হাই, তারপর এখানে লো, ঠিক আছে। বডি ক্লোজ কোথায় বললাম, এইখানে দেখেন জোন, সেট আপে থাকবেন সব সময়, বডি ক্লোজ, তারপর এখানে আবার টাচ এঙ্গালফিং, এখান থেকে এন্ট্রি নিতে পারেন। ডাবল কি ডাবল রেড ক্যান্ডেলের এঙ্গালফিং এখানে, তো আমি যদি এখান থেকে সেলে যাই, সেলে গেলে এখানে সুইংটার মধ্যে আমার এসএল 1:, রিস্ক রেশিও 3। আবার আমি যদি এখানে এই জোনে রাখি, এটা আপনি প্রেফার করবেন, আপনি কত লস নেবেন কত প্রফিট নেবেন, ঠিক আছে। ইজিলি 1:3 হিট। দেখেন আমার এইখানে এন্ট্রিটা হচ্ছে আমার অ্যারাউন্ড হচ্ছে 49, 1:3 তে যদি যাই 49 হলে 49, আমার এটা হচ্ছে আপনার 83, ঠিক আছে। আমি যদি এখন ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর 149 বিয়োগ 83, তাহলে আমার $66। যদি আপনি 5 লটে ট্রেড করতেন $330 লাভ। আচ্ছা যাক, $66, তাহলে তার আগের দুইটা এসএল আমার কত গেছে ওইটা দেখতে হবে। এখানে আমার এন্ট্রিটা ছিল 12তে, তারপর এসএলটা ছিল 17তে, আমি 19-এ ধরলাম, 12 আর 19-এ আপনার $60, ঠিক আছে। তারপর এইখানেরটা কত আমি ধরি, যে দুইটা এসএল গেছে, এটা হচ্ছে আমার 73 এন্ট্রি, আমার এসএল হচ্ছে 81, ধরেন 82, 83, $10, 10 এর সাথে $17। তো আমি যদি দুইটা এসএল দিলাম $17, তো আমার এর আগের দিনের প্রফিট ছিল $66 বিয়োগ আমার $17, তাহলে আমার থাকে $49। তাহলে যদি আমি 0.5 যদি, সরি 0.05 আর কি, যেটাকে 1 গোল্ডে $1 $5 ধরা হয়, তাও আমি $245 প্রফিটে থাকতেছি। জাস্ট এটা আমি পিপ ক্যালকুলেটর করে আপনাকে দেখাইছি, একদম ইজি সেটআপ, একদম ইজি। জাস্ট আপনি এই যে ইন্ডিকেটর দিয়া টোকিও সেশন এবং লন্ডন সেশন দিবেন, তার মাঝে যে গ্যাপটা এটার হাইলো মার করে সিম্পলে জাস্ট চোখ বন্ধ করে এদিক থেকে হলে রিভার্সাল বসাই দিবেন, এখানে এন্ট্রি লিমিট, এখানে এসএল। আবার এখানে যদি নিচের দিকে ব্রেকআউট দিয়ে কনফার্মেশন দিতে থাকে সেল, আর এখানে যদি উপরের দিকে আনে, উপরেরটাকে আমি প্রেফার একদমই কম করি, খুব রেয়ার পাবেন সিগন্যাল, মানে আপনার কনফার্মেশনটা খুব রেয়ার, একদম রেয়ার গেলে, যেমন ধরেন এখানে ঘটে না, ঘটতেছে কিন্তু আপনাকে ডাবল গ্রিন ক্যান্ডেল দিয়া এঙ্গালফিং দেখানে, তাও আমি এন্ট্রি নিই নাই, কিন্তু এখানে আমাকে এই যে নিচে ক্লোজ দিছে প্লাস ডাবল রেড ক্যান্ডেলের এঙ্গালফিং, এখানে চাইলে সুইং হাইতেও নিতে পারেন, আবার এখানে সুইং হাই এর উপরে যে জোনটা আছে ওখানে আপনার খুশি, আপনি কত লাভ লস নেবেন, ঠিক আছে। একদম ইজি সেটআপ, প্রত্যেকদিন মার্কেটে আপনাকে দেখা দিছি, এই লাইভে দেখানোর মধ্যে আপনার প্রফিট এবং কি লস বের করে ফেলতে পারবেন, কয়টা লস গেছে কয়টা প্রফিট গেছে, অ্যাকুরেসি কোনটাতে কত ডলার লস হয়েছে কোনটাতে কত ডলার প্রফিট হয়েছে, ওইটা দিয়ে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে ইজিলি আপনি কত লট দিয়ে ট্রেড করতেছেন, $500 অ্যাকাউন্টে 0.05 দিয়ে করতেছেন, নাকি $1000 অ্যাকাউন্টে 0.05 দিয়ে করলে আপনি কি প্রফিটেবল হবেন নাকি নন প্রফিটেবল হবেন, এটা আপনাকে অলরেডি বের করে দিবে তারা, যদি আপনি আমার ভিডিওটা ফুল মানে দেখেন, দেখে এটাকে আপনি একদম মার্কেটে সেম টু সেম আমি যেভাবে অ্যাপ্লাই করছি এভাবে করেন, তাহলে আপনি হিউজ পরিমাণ প্রফিটেবল হওয়ার চান্স আছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলি, এখানে স্ট্র্যাটেজি আপনাকে আমি 1000টা দিয়ে লাভ নাই, ঠিক আছে। আপনি সেম মার্কেটে যদি 1000টা স্ট্র্যাটেজি দেন, আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। প্রফিটেবল ট্রেডারের নিয়ম হচ্ছে একটা স্ট্র্যাটেজি থাকবে, একটা এন্ট্রি হবে, একটা এসএল অথবা একটা টিপি, মানে একটাই এন্ট্রি, হয় এসএল দিবে আপনাকে, না হয় টিপি দিবে, আপনি আপনার সেটআপের উপরে থাকবেন, প্রত্যেকদিন কনসিস্টেন্সি এন্ট্রি নিতে পারবেন। যদি আপনাকে এন্ট্রি দেয় নিবেন, না দিলে তো আপনি কিভাবে দিবেন, বুঝেন নাই, আপনাকে এন্ট্রি না দিলে তো আপনি নিতে পারবেন না। তো এইভাবে কনসিস্টেন্সি মেনটেন করে যদি এন্ট্রি ফলো করতে পারেন, আপনার একটা সেটআপে এনাফ, 1000টা স্ট্র্যাটেজি আপনার লাগবে না, একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি উড়ে ফেলতে পারবেন মার্কেটকে, ঠিক আছে। জাস্ট কনসিস্টেন্সি ভাবে ওই সেটআপটাকে, ওই কনসেপ্টটাকে আপনার অ্যাকুরেসি হিসেবে নিয়ে নিবেন,
অ্যাকুরেসি বলতে কি? ওইটাকেই আপনি ফলো করবেন। জাস্ট ওইটা যদি আপনাকে এন্ট্রি দেয় নিবেন, না হলে নাই। এন্ট্রি যদি দিয়ে দেয় এসএল নিবেন অথবা টিপি নিবেন। মার্কেটে মাঝখানে মানে ট্রেড চলাকালীন মাঝখানে ট্রেড আপনি ক্লোজ করবেন না। ঠিক আছে? হয় প্রফিট না হয় লস। এটা নিয়ে বের হবেন। দেখবেন আপনি জাস্ট ৩ মাস। ঠিক আছে? ৩ মাসে আপনার ৩, ৩০, ৯০ দিন হয়। ৩ মাসে যদি ৩০ দিন ৩১ দিনও থাকে, ৩০ দিন ধরি ৯০ দিন। ঠিক আছে? তার মধ্যে আমার ৯০ দিনের মধ্যে সপ্তাহ আসে কয়টা? ৯০ সরি ৯০ ভাগ 7 তাহলে আমার আসে ১২ সপ্তাহ। ১২ সপ্তাহের মধ্যে আপনার এক কথা ৯০ দিনের মধ্যে ১২ সপ্তাহ আসে। ১২ সপ্তাহের মধ্যে ২ দিন বন্ধ। ঠিক আছে? ২ দিন যেহেতু বন্ধ ১২ ইন্টু আচ্ছা ডাইরেক্ট দিলে হয় ৯০ ভাগ ৭ দিন দিলাম সপ্তাহে। এত ইন্টু ২ দিন নাই। তাহলে আমার ২৫ দিন নাই। ৯০ দিনের মধ্যে আমার ২৫ দিন ট্রেড নাই। ঠিক আছে? অ্যারাউন্ড ২৫ দিন আমার ট্রেড নাই। ৯০ বিয়োগ ২৫ তাহলে বাকি ৬৫ দিন আপনি টানা ট্রেড নেন। ঠিক আছে? টানা একটা স্ট্র্যাটেজিতে ট্রেড নেন যেটাই আপনার কাছে যে স্ট্র্যাটেজি থাকে ওইটা আপনি টানা ৬৫ দিন ট্রেড নেন। ৬৫ দিন ট্রেড নেওয়ার পরে আপনি ৩ মাস ফলো করার পরে আপনার যখন একটা মানে প্রত্যেকটা ট্রেড আপনি আপনার এক্সেল ফাইলে কত ডলার লস হইতেছে, কত ডলার প্রফিট হইতেছে, এসএল এত, টিপি এত, আপনার এটা এসএল হিট, এসএল এত, টিপি এত, এটা আপনার টিপি হিট এভাবে করে। আর যেদিন এন্ট্রি নেই ওইদিন এন্ট্রি, নো এন্ট্রি। এভাবে দিয়ে আপনি যখন এটাকে কনসিস্টেন্সি ভাবে ফলো করবেন দেখবেন আপনি আপনার অ্যাকুরেসিটা কত হয়। এই যে দেখেন এখানে আমার এটা টিপি এটা এসএল, এখানে ডাবল টিপি। আপনি যেহেতু আমি একটা এন্ট্রি নিছি একটাই এনাফ। এখানে আমার এটাও প্রফিট 1:3, এটাও প্রফিট প্রফিট, তারপর এটাতে আমার প্রফিট, এটাতেও প্রফিট, তারপর এটাতে এসএল, তারপর এটাতে আমার এখান থেকে নিলে প্রফিট। ঠিক আছে? তারপর এটাতে আমার এখানে এটা আমি এন্ট্রি না হিসেবে ধরলাম। এখানে ব্রেকআউট দিছে, ডাবল কনফার্মেশন দেয় নাই। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়া এখানে আমার ব্রেকআউট দিছে, নিচে থেকে নিলে আমার এসএল। ঠিক আছে? এখানে আমার এসএল, তারপর এখানে আমার প্রফিট, এখানে আমার প্রফিট, এখানে আমার এসএল, তারপর এখানে এন্ট্রি নাই, তারপর এখানে আমার এসএল, এখানে প্রফিট। এভাবে। ঠিক আছে? একদম ইজি কনসেপ্ট। জাস্ট হাই এই যে সরি টোকিও অ্যান্ড লন্ডন সেশনের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা হাই অ্যান্ড লো নিবেন। নেওয়ার পরে আপনার উপরের জোন থেকে রিভার্সাল। সবসময় এখান থেকে রিভার্সাল ডাইরেক্ট এন্ট্রি, আর এখান থেকে রিভার্সাল ডাইরেক্ট এন্ট্রি। আপসাইডে এখান থেকে আপসাইড, এখান থেকে ডাউন সাইড, আর মাঝে নিচের দিকে কনফার্মেশন বাই, উপরের দিকে কনফার্মেশন সরি 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 নিচের দিকে কনফার্মেশন সেল, উপরের দিকে কনফার্মেশন বাই নিবেন। ঠিক আছে? একদম ইজি সেটআপ। আর ফিবোনাচি সেটআপটা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক আছে, ইনফরমেশন লিংকে যাবেন, ওখানে টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন। আর হচ্ছে কি আপনার 10 মিনিট ট্রেডিং ভিউতে 10 মিনিট। ঠিক আছে? আর হচ্ছে কি আরেকটা কথা, ট্রেডিং ভিউ 10 মিনিট যদি প্রিমিয়াম লাগে আপনারা আমাদের সাথে একসাথে ট্রেড করতে পারবেন। ওইটাও কোনো সমস্যা নাই আমাদের গ্রুপে থাকলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।